সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃক আজকে আমাদের নিয়মিত যে বাজার অভিযান বা মনিটরিং তারই অংশ হিসেবে আমরা দুটি হাসপাতালে এসেছি, ডায়াগনোসিস সেন্টারে। সেখানে আমরা এসে যে বেশ কিছু অনিয়ম পেয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে সেবার যে মূল্য তালিকার সাথে হচ্ছে রিসিটের যে মিল না পাওয়া, অর্থাৎ মূল্য তালিকার যে মূল্য দেওয়া আছে কাস্টমার বা ভোক্তার কাছ থেকে তার চেয়ে বেশি নেওয়া হচ্ছে, এই একটু অনিয়ম পেয়েছি। আরেকটি হচ্ছে আমরা প্যাথোলজিতে যে রিএজেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ রোগ নির্ণয়ের জন্য, সেই গুরুত্বপূর্ণ রিএজেন্টটি আমরা বেশ কয়েকটি রিএজেন্ট মেয়াদ উত্তীর্ণ পেয়েছি, যেটা মানুষের স্বাস্থ্য এবং অর্থ দুটির জন্য হুমকি স্বরূপ এবং মানুষের জীবনহানি ঘটতে পারে এই সমস্ত ভুল রিপোর্টের কারণে। তা আমরা দুটি প্রতিষ্ঠানকেই আমরা বুঝিয়েছি এবং সংশোধন করার সুযোগ দিয়েছি। তাদের যে ব্যত্যয় হয়েছে তার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে আমরা 60,000 টাকা জরিমানা করেছি, একটি প্রতিষ্ঠানকে 50 এবং আরেকটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জরিমানা না, আমরা চাই একটা সংশোধন এবং সুন্দর একটি সমাজ ব্যবস্থা যেখানে মানুষ নির্বিঘ্নে এসে স্বাস্থ্যসেবা নিয়ে যাবে এবং হচ্ছে স্বাস্থ্যসেবার যে কমিটমেন্ট, আমরা চাই প্রতিটি প্রতিষ্ঠান তার কমিটমেন্ট অনুযায়ী সেবাটা জনগণকে দিয়ে যাবে। এবং আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদের আইনের মধ্যে থেকে আমরা নিয়মিত এই অভিযানগুলো অব্যাহত রাখবো এবং আমরা চাই যারা ভোক্তা বা পেশেন্ট পার্টি আছেন তারাও যে জায়গা থেকে যেই সেবা বা পণ্যটা ক্রয় করবেন অবশ্যই সে বিষয়ে সচেতন হয়ে পণ্যটি ক্রয় করবেন। তাই আমাদের ভোক্তা অধিকারের যে নিয়মিত অভিযান আমাদের এটা অব্যাহত থাকবে সদর জেলা প্রশাসনের নির্দেশনা এবং আমাদের সার্বিক সহযোগিতা আছে কুমিল্লা জেলা পুলিশ। আমরা আমাদের এই অভিযান অব্যাহত রাখবো। ধন্যবাদ। আমরা সততা স্পেশালাইজড যে হসপিটাল আছে সেখানে রিএজেন্ট মেয়াদ উত্তীর্ণ পাওয়া এবং মূল্য তালিকার সাথে গ্রাহকের কাছ থেকে যে রিসিটের যে অর্থ বেশ গরমিল পেয়েছি, এই জন্য তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 40 এবং হচ্ছে 51 ধারায় আমরা 50 টাকা ফাইন করেছি। আরেকটি প্রতিষ্ঠান কুমিল্লা আলিফ হসপিটাল, মূল্য তালিকার সাথে হচ্ছে অর্থাৎ রিসিটের গরমিল পাওয়া যায়, অর্থাৎ বেশি দামে হচ্ছে সেবা বিক্রি করায় আমরা এই প্রতিষ্ঠানকে আমরা 10,000 টাকা ফাইন করেছি। আমরা তাদেরকে সতর্ক করেছি ভবিষ্যতের জন্য এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকে। যদি এটা কন্টিনিউ থাকে আমরা আরও আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে থাকবো।